আপনি ফেসবুক থেকে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আর কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে যদি আপনি এই বিষয়গুলো না জানেন। তেমন কোনো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব না, খুব ডিটেইলে আমরা যাব না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়েই আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় বুঝতে পারবেন কোন বিষয়গুলো আমাদের এড়িয়ে চলতে হবে। আমরা যদি এড়িয়ে না চলি, সো আমাদের এই সোনার হরিণ বলেন বা কন্টেন্ট মনিটাইজেশন বলেন, ফেসবুক খুব সহজেই রেস্ট্রিক্টেড করে দেবে অথবা লিমিটেড করে দেবে। সো প্রথমত যেটা বলি সেটা হলো, আমরা অনেকে না জেনে সেনসিটিভ কন্টেন্ট আপলোড করা শুরু করি। সেটা কি হতে পারে? দেখা গেল রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনেক মানুষ নিহত বা আহত হয়েছে, হ্যাঁ, মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বা হসপিটালে নিয়ে যাচ্ছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এই অবস্থায় আপনি দেখা গেল ভিডিও করলেন বা ছবি তুললেন, সেগুলো আপলোড করা শুরু করলেন। এগুলোই মূলত সেনসিটিভ কন্টেন্টের আওতায় পড়ে। হ্যাঁ, এগুলোই হচ্ছে আপনার ফেসবুকে নিষিদ্ধ ফরম্যাটেরটা। আপনি আপলোড করতেছেন, দেখা গেল আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, আপনি বুঝতেও পারলেন না, কারণ আপনি তো জানতেন না। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় হয় কি, মানুষ খোলামেলা পোশাক পরে, খোলামেলা পোশাক পরে ইঙ্গিতপূর্ণ আচরণ করে। সেটা মুখে হতে পারে, তার আচরণ বা বচনভঙ্গিতে হতে পারে, বা শরীরের অঙ্গভঙ্গিতে হতে পারে। হ্যাঁ, এই ধরনের মানে একটা খারাপ একটা ইশারা যেটা দেওয়া হয়, এই ধরনের কন্টেন্ট থেকে ফেসবুক দূরে থাকতে বলেছে। এটাও হচ্ছে, আপনি যদি এই ধরনের বেশি বেশি কন্টেন্ট আপলোড করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে, আমরা হেট স্পিচ যেটা বলি, মানে ঘৃণাত্মক ভাষার ব্যবহার। দেখা গেল আপনার সুন্দর সুন্দর কন্টেন্টে অনেক মানুষ ইচ্ছাকৃতভাবেই খারাপ মন্তব্য করে যাচ্ছে, সেটা তাদের ব্যাপার। বাট আপনি দেখা গেল রাগান্বিত হয়ে আপনিও যদি সেই একই ধরনের ভাষা ব্যবহার করেন, হেট স্পিচ, সেক্ষেত্রে কিন্তু আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করবেন, আর যার কারণে আপনার ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা মানে রেস্ট্রিক্টেড করে দেবে। এখন কথা হচ্ছে কি, আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যেও যদি এই ধরনের হেট স্পিচ বা গালাগালি বা খারাপ মন্তব্য বা ঘৃণাত্মক ভাষার ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি হারাবেন, কারণ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডটা খুব ভালোভাবে মেনটেন করে। আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাও খুবই কম। আর আপনি ফেসবুকে যেহেতু কাজ করতে এসেছেন, অবশ্যই আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করা। আপনারা অনেকেই ফেসবুকের সাথে চালাকি করতেছেন, মনে করতেছেন যে বড় বড় ফেমাস ব্যক্তিত্বের কন্টেন্ট নিয়ে আমি নিজের প্রোফাইলটা গ্রো করার উদ্দেশ্যে কন্টেন্ট ধারাবাহিকভাবে আপলোড করবো, আবার ডিলিট করবো, এতে আমার ফলোয়ারও বৃদ্ধি পাবে, হ্যাঁ, আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বৃদ্ধি পাবে। ফেসবুক এটা বুঝতেছে, আর ফেসবুক বর্তমানে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে। যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, অন্যের মিউজিক নিয়ে কাজ করতেছে, অন্যের ফটো নিয়ে কাজ করতেছে, যেগুলো আপনার অনুমতি দেওয়া হয় নাই, সেগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, আর এগুলো বারবার যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, ফেসবুক আপনার প্রোফাইলটা গায়েব বা পেজটা গায়েব করে দেবে, অথবা আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করে আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন করে রাখবে, যার কারণে আপনার তেমন কোনো ফায়দাই হবে না। প্লাস অন্যের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে থাকেন, সেটা আপনার রেস্ট্রিক্টেড করে দেবে, কারণ ফেসবুক এটা বোঝে, বর্তমানে এটা অনেক মানুষ করতেছে। সো নিজের কন্টেন্ট নিয়ে কাজ করাই সবচেয়ে বেটার। মূলত এই কটা বিষয় নিয়েই আমরা যদি একটু ভাবি, আর এই কটা বিষয় যদি আমরা এড়িয়ে চলতে পারি, আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হবে না। সো আর ভিডিওটা লং করতে চাচ্ছি না, ধন্যবাদ সবাইকে।